নমস্কার প্রিয় দর্শকরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আপনারা দেখছেন সনাতন হিন্দু টিভি। হিন্দু সনাতন ধর্মে চমকপ্রদর্শের ঘটনা নিয়ে আবারও চলে এলাম। এক মুসলিম মেয়ে বাবাই নামে এক হিন্দু ছেলেকে বিয়ে করেন এবং সনাতন ধর্মকে আপন করে নেন। এবং মুসলিম মেয়েটি লড়াই করার পর বাবাই নামে হিন্দু ছেলেকে পেয়েছেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। বলি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা বলি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা। আমি একটা মুসলিম মেয়ে আর বাবাই তো হিন্দু, তোমরা তো সবাই বুঝতেই পারো। তো প্রথমে বলি যে মুসলিম মেয়েদের দেখবে, শুনবে যে তোমরা সচরাচর শুনবে যে একটা হিন্দু মেয়ে কিন্তু মুসলিম ছেলেকে বিয়ে করেছে, বিয়ে করে মুসলিমদের মতোই হয়ে গেছে, মানে তাদের কালচারেই চলছে। কিন্তু একটা মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করছে, এটা কিন্তু খুব কম শুনবে। কারণ মুসলিম মেয়েদেরকে না বাড়িতে অন্যভাবে মানুষ করা হয়, তাদেরকে মানে অনেক কায়দা কানুনের ভিতর দিয়ে মানুষ করা হয়। সবার সাথে মিশতে দেওয়া হয় না, সবার সাথে কথাবার্তা বলতে আটকানো হয়, মানে রাস্তাঘাটে কম বেরোতে দেওয়া হয়। ওই জন্য তাদের মধ্যে যে জড়তাটা কাজ করে, তারা সেই জড়তাটা কাটিয়ে উঠতে না উঠতে প্রথমে মানে বয়সের শুরুতেই তাদেরকে বিয়ে দেওয়া হয়। মানে আমার লাইফ, আমার ফ্যামিলিতে আমি যেটা দেখি আমি সেটাই বলি। তো যাই হোক, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 4 বোন আর আমার একটা ভাই আছে। তো আমি যখন ক্লাস 9 পড়ি তখন কিন্তু আমার অলরেডি আমার 3টে দিদির বিয়ে হয়ে গেছে। এবার 3টে দিদির বিয়ে হয়ে যাওয়া মানে বুঝতেই পারছো, 3টে জামাইবাবু তার সাথে ফ্রি আছে, আর তাদের একটাই শালি আমি। তার মানে আমাকে নিয়ে তাদের কত মানে উচ্চ আকাঙ্ক্ষা, চিন্তা করো। আমার জন্য ছেলে দেখবে, আমাকে বিয়ে দেবে, এই করবে ওই করবে, কে ভালো সম্বন্ধ নিয়ে আসতে পারে, এসব তো হয়, এটা সাধারণ ব্যাপার। আর আমার ছোট আমার ভাই। তো যাই হোক, আমার ফ্যামিলিতেও আমি যখন ক্লাস মাধ্যমিক দিয়েছি তখন থেকে এটা শুরু হয়ে গেছে অলরেডি, যে আমার বাবাকে বলা যে এবার ছেলে দেখুন, এবার বিয়ে দিন, এই করুন ওই করুন। কারণ আমার দিদিদের সত্যি কথা বলতে অনেক অল্প বয়সেই বিয়ে হয়ে গেছে। আমি যদি 25 বছরে বিয়ে করে থাকি, আমার দিদিদের প্রায় হয়তো 16-17 এরকম এজে দিদিদের বিয়ে হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো এবার ভাবছি যে ও তো একটা হিন্দু ছেলে, ও কিছু ভাবেনি, ওর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা অ্যাকচুয়ালি সত্যিই ছিল না। ও ভাবছে প্রেম করছি, করি, এইরকম। আর আমিও ভাবছি যে হ্যাঁ করছি, করি। কিন্তু আমার তবুও মাথার মধ্যে ছিল যে আমি তো একটা মুসলিম বাড়ির মেয়ে, আমার বাড়িতে কেউ মানবে না, কেউ এই করবে না ওই করবে না। প্রেম করতে করতে আমার এইসব মনে হচ্ছে। কিন্তু তখনও আমার দিদি জামাইবাবুরা সবাই, এখন আমার হয়তো ভিডিওটা আমার দিদিরা দেখছে কি দেখবে, কিংবা জামাইবাবুরা হয়তো দেখবে না, দিদিরা দেখবে। তো ওরাও বলবে যে ওই সময়টা না আমার বাড়িতে সবাই মানে উত্তেজিত হয়ে উঠেছিল আমাকে বিয়ে দেওয়ার জন্য। মানে ক্লাস মাধ্যমিক পাশ করে গেছে, মানে এবার বিয়ে দিতে হবে। মিশনেও আমাকে সবাই বলতো, মানে যখন হোস্টেলে থাকতাম সবাই বলতো শাহানা পারভিন মানে মুসলিম মেয়ে তো রামকৃষ্ণ মিশনে খুবই কম পড়ে, তো তোর দেখবি সব মাধ্যমিক দিবি আর তোর বিয়ে হয়ে যাবে, মাধ্যমিক দিবি আর তোর বিয়ে হয়ে যাবে। ওই জিনিসটা আমার মাথার মধ্যে প্রচন্ড পরিমাণে ট্র্যাক করতো যে আমি মাধ্যমিক দেবো, আমার বিয়ে হয়ে যাবে, কিছুতেই তো আমি হতে দেবো না। কিন্তু এমন পরিস্থিতি যে এখনো পর্যন্ত মানে লাস্ট পর্যন্ত আমার বিয়ে হবার, অনেকের বিয়ে হয়ে যাবার পরে আমার বিয়ে হয়েছে। মানে আমি সেই জায়গাটা নিজেকে দাঁড় করিয়েছি। তারপর যে অনুষ্ঠান হয়েছিল বাড়িতে, অনুষ্ঠানের দিন সবাই মিলে গোল হয়ে চেয়ারে বসেছে আর আমি একটা ঘরে শুয়ে আছি, পাশের ঘরে। তো আমাকে ডেকেছে, কি হবে, কি করব, আমাদের মান সম্মান মানে বাড়ির লোকের মান সম্মানটা নষ্ট হচ্ছে আমার জন্য, কি হবে। আমি তখন পুরো হাড়ি ভেঙে দিলাম, হাড়ি ভেঙে দিয়ে বললাম যে কি হবে আমি জানি না, আমি রেজিস্ট্রি করে নিয়েছি। ব্যাস, যেই শুনলো না মানে সবার মুখটা দেখার মতো ছিল। মানে ওটা 2016 কথা, 13 থেকে 16 পর্যন্ত আমি চেপে ছিলাম। মানে ওই যে বললাম যে রেজিস্ট্রি করে নিয়েছি, সবার মুখটা না দেখার মতো ছিল। এবার আমাকে বলছে ওকে ছেড়ে দিতে হবে। আমি বলছি ঠিক আছে আমি ছেড়ে দেবো, তো তুমি তোমার বউকে ছেড়ে দিতে পারবে। আমার একটা জামাইবাবু আমাকে বলছে তোকে ওকে ছেড়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দেবো, তাহলে আপনি আপনার বউকে ছেড়ে দেবেন, আমিও তাহলে ছেড়ে দেবো। এইরকম ভাবে আমাকে লড়তে হয়েছে ওই জায়গায় দাঁড়িয়ে। বাবা বুঝতে পেরেছে যে আর কিছু করার নেই, এবার যা হোক করে একে পার করতে হবে। তো যাই হোক, সেই দিনও আমার আমি ভীষণ লড়াই করেছিলাম সবার সাথে। শুধু বারবার বলছি লড়াই করেছি, অ্যাকচুয়ালি সত্যি মানে ওই দিনগুলোর কথা না